খুবই অল্প বাজেটের এই সিসি ক্যামেরাটা কিভাবে সেটআপ করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আপনাদেরকে বলছি এই সিসি ক্যামেরার মডেলটা কত। এই সিসি ক্যামেরার মডেল হচ্ছে V380। আমরা যখন এই কন্টেনারটা ওপেন করব, এখানে ভেতরে আমরা প্রথমে একটা ক্যামেরা দেখতে পাবো। তো এই ক্যামেরা একটা র্যাপিং করে পলিথিনের ভিতরে আটকানো থাকবে। তো এইটা হচ্ছে আমাদের মূলত ক্যামেরা। এই যে ভিতরে যেটা, এটা হচ্ছে ক্যামেরার লেন্স। আর চারপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলইডি লাইট। মানে এই এলইডি লাইট থাকার কারণে রাতের বেলাও কিন্তু ক্যামেরা দিয়ে আপনারা ফুটেজ নিতে পারবেন, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই পাশে আছে স্পিকার, ভয়েস কন্ট্রোল সুবিধার মাধ্যমে এই ক্যামেরা দিয়ে কথা বলা যায়। আর এইখানে আছে ক্যামেরার কিউআর কোড। এখানে দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা ভালো করে লেখা আছে V380। আর বক্সের ভিতরে আর কি কি পাচ্ছি আমরা, তো দেখতে পাচ্ছেন একটা হোল্ডার পাওয়া যাবে। হোল্ডারের কোয়ালিটি খুব বেশি ভালো বলা যাবে না, আবার খারাপও না একেবারে। তো এটা হচ্ছে প্যাচ হোল্ডার। এই প্যাচ হোল্ডারের সাথে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হয়। তো প্যাচ হোল্ডারটা এইভাবে জাস্ট একটু প্যাচ দিলে কিন্তু এটা ভালোভাবে লেগে যাবে। আর এই পাশে নিচে দেখতে পাচ্ছেন দুইটা কানেকশন পয়েন্ট। এখানে ফেজ নিউট্রাল যে কোনো একটা দিলেই হবে, এখানে কিন্তু কোনো মার্ক করার দরকার নাই। তো আমি এটা একটু লুজ দিয়ে এখানে দুইটা তার লাগিয়ে দেবো। এখানে ফেজ নিউট্রাল মার্ক করার কোনো প্রয়োজন নেই, আপনি ফেজ নিউট্রাল যে কোনো একটার সাথে কানেকশন দিলেই হবে। তো আমি পর্যায়ক্রমে দুইটা কানেকশনই দিয়ে দিচ্ছি। তো এখন আমরা নিউট্রাল কানেকশনটা দিচ্ছি। তো কানেকশনটা যাতে লুজ না থাকে। আচ্ছা, কানেকশনটা দেওয়া শেষ। ক্যামেরাটা আমরা লাইনের সাথে লাগিয়ে দিয়েছি। এখন আমরা লাইনটা চালু করে নিচ্ছি। ক্যামেরা চালু করলে একটা ভয়েস কন্ট্রোল আসবে। তো ক্যামেরাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমরা মোবাইলের সাথে এই ক্যামেরাটা কানেক্ট করব। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। কোন অ্যাপসটা ইনস্টল করবেন এখানে কিন্তু ম্যানুয়ালে লেখা আছে V380। এখানে কিন্তু স্ক্যান করে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন অ্যাপসটা আমাদের দরকার। তো এখানে V380 এই যে আপনার কিউআর কোডটা দেওয়া আছে, এই কিউআর কোডটা কিন্তু আমরা স্ক্যান করে আমরা ইনস্টল করতে পারি। অথবা আমরা গুগল প্লে স্টোরে গিয়ে V380 লিখে যদি সার্চ দিই তাহলে কিন্তু এই ক্যামেরাটা চলে আসবে। V380 প্রো, যেটা প্রো নিতে পারেন, প্রো ছাড়া শুধুমাত্র 380 দুটাতেই কাজ করবে। তো আমরা V380 প্রোটা সিলেক্ট করছি। তো দেখতে পাচ্ছেন এইখানে V380 যে অ্যাপসটা আছে এটা ওপেন দেখাচ্ছে। যেহেতু এটা আমি ইনস্টল করে ফেলেছি এই জন্য ওপেন দেখাচ্ছে, আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পরে এই ধরনের অ্যাড শো করতে পারে। অ্যাড শো করলে আপনারা উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাপে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপের যে ইন্টারফেসটা এটা চলে এসেছে। প্রথমবার যখন আপনারা ইনস্টল করবেন তখন কিন্তু এইখানে রেজিস্টার করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। তো এইখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন আছে। তো আমরা এখানে যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করছি। তো এখানে আপনার কান্ট্রি অথবা রিজিয়ন সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা এশিয়া সিলেক্ট করছি এবং কনফার্মে ক্লিক করছি। এরপর এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইমেল অলরেডি এক্সিস্ট, মানে এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমি অলরেডি লগ ইন করে ফেলেছি, মানে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। আপনারা যদি নতুন কোনো ইমেল অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা দিয়ে কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন, লগ ইন করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা নতুন করে কানেকশন করবেন আমি নতুন আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো এইখানে আমি নতুন একটা ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস দিয়ে এইখানে নিচে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এইখানে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ট, মানে আমি যে ইমেল অ্যাড্রেসে এটা রেজিস্ট্রেশন করেছি সেইখানে একটা ভেরিফিকেশন কোড চলে গিয়েছে। তো আমরা এখানে জিমেলে চলে যাব, মানে এই ইমেল অ্যাড্রেসটাতে আমরা চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা জিমেলে যখন লগ ইন করেছি জিমেলের ভিতরে এই ধরনের ভেরিফিকেশন কোডের একটা ইমেল চলে এসেছে। আমরা এই ইমেলে ক্লিক করছি। এবার দেখতে পাচ্ছি এখানে ভেরিফিকেশন কোড আছে 302504। এখানে আমরা কোডটা লিখে দিচ্ছি। আচ্ছা, কোডটা লেখার পরে এবার আমরা নেক্সটে ক্লিক করব। এবার আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন, বড় হাতে এবং ছোট হাতের অক্ষর যেন থাকে এবং একটা স্পেশাল ক্যারেক্টার যেন থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে হ্যাশ যে ক্যারেক্টারটা আছে এটা স্পেশাল ক্যারেক্টার। তো এইভাবে আমরা পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। এখানে এন্টার পাসওয়ার্ড এগেন, সেম পাসওয়ার্ডটা আমাদেরকে আবার দিতে হবে। সেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এবার আমরা এখানে যে কনফার্ম আছে এই কনফার্মে ক্লিক করছি। তো রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে, মানে আপনার আইপি ক্যামেরার জন্য আইডি এবং পাসওয়ার্ড কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমাদের অ্যাপসে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে যখন আমি ক্লিক করছি এইটা হচ্ছে আমার আইডি, এবং আইডিতে কিন্তু কোনো ধরনের এখনও কোনো ক্যামেরা সেট করা হয় নাই। এবার আমরা অ্যাপসের মধ্যে ক্যামেরাটা সেট করব। আমার ক্যামেরাতে অলরেডি কিন্তু পাওয়ার দেওয়া আছে। তো এখানে লাল কালিতে লেখা আছে দ্য নেসেসারি পারমিশন ফর অ্যাডিং ডিভাইস আর নট এনাবলড।
তো আমরা এখানে কিছু সেটিংস আছে এনাবল করে দেব, ওয়াইফাই অন করে দেব, লোকেশন অন করে দেব এবং এখানে ব্লুটুথ অন করে দেব। এনাবল সেটিং যেটা আছে এটাও আমরা অন করে দেব এবং এখানে আমরা অ্যালাউতে ক্লিক করছি। তো ব্লুটুথ অন হওয়ার পরে আমরা এখন কনফার্মে ক্লিক করছি। এবার আমরা ডিভাইসটা অ্যাড করব। তো এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করছি। এখন এখানে কিন্তু ক্লিক করতে পারেন অথবা কিন্তু স্ক্যান করতে পারেন। তো আমরা এখান থেকে স্ক্যান করে নিচ্ছি। এই যে পিছনে কিউআর কোড আছে, কিউআর কোডটা স্ক্যান করে নিচ্ছি। এখন আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করছি। তো প্রথমবার ক্যামেরা ইনস্টল করতে গিয়ে যদি ইনস্টল ফেলড হয় বা ইনস্টল না হয়, তাহলে এই ক্যামেরা এই যে পিছনে রিসেট অপশনটা আছে, এই রিসেট এখান থেকে রিসেট করে নেবেন। রিসেট করার সিস্টেম হচ্ছে এইখানে পুশ করে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আপনারা 4 থেকে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। দেখুন ক্যামেরা রিসেট করার পরে আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য প্রথমে এইখানে প্লাস আইকন আছে, এই যে উপরে প্লাস আইকন আছে, অথবা এইখানে যে অ্যাড ডিভাইস যে অপশনটা আছে এইখানে ক্লিক করতে পারি। তো এইখানে আমি অ্যাড ডিভাইসে ক্লিক করছি। এরপর আপনাকে স্ক্যান করতে বলছে। স্ক্যান করবেন হচ্ছে ক্যামেরার পিছনে কিউআর কোড দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডটা, এটা আমি মোবাইল দিয়ে স্ক্যান করছি। তো দেখুন স্ক্যান করার পরে এখন আমার ওয়াইফাই পাসওয়ার্ড চাইতেছে এবং ওয়াইফাইয়ের নাম চাইতেছে। এইখানে ওয়াইফাইয়ের নামটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারবেন, মানে আপনার যদি আরও অন্যান্য ওয়াইফাই থাকে। তো এইখানে আমার ওয়াইফাইয়ের নাম হচ্ছে আইয়ুব ওয়াইফাই এবং এইখানে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে নিচে কনফার্ম অপশনটা আছে, এই কনফার্মে ক্লিক করছি। তো আমি সেভ করে রাখতেছি পরবর্তীতে যাতে দরকার হয়। এখন এখানে বলছে প্লিজ কিপ এ ডিস্টেন্স অফ 10 সেন্টিমিটার টু 30 সেন্টিমিটার। এখানে আই নো দিয়ে দিলাম। এরপর এখানে একটা কিউআর কোড আসছে, দেখেন এই কিউআর কোডটাই ক্যামেরার সামনে ধরতে হবে। তো দেখুন ক্যামেরা একটা শব্দ করেছে। এখন আমাদের এই যে কিউআর কোডটা আছে এখানে আমাকে বলতে হবে যে আই হেয়ার্ড নেটওয়ার্ক কানেক্টেড, মানে আমি শুনতে পেয়েছি যে নেটওয়ার্ক কানেক্টেড হয়েছে। তো এখানে আমি ক্লিক করার পরে অ্যাক্টিভেটিং আসছে, মানে আমার ক্যামেরাটা কিন্তু এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এখানে নট নাও আমি ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে ভিউ ডিভাইস আছে। তো এইখানে আমি ভিউ ডিভাইসে ক্লিক করি, সেভে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু আমি লাইভ দেখতে পারতেছি। এই যে আমার ক্যামেরা, আমার রুমের যে ডান পাশে দরজা আছে এই দরজা দেখা যাচ্ছে। এখন ক্যামেরার মধ্যে যেখানে অ্যালার্ম সেটিং আছে, তারপরে এইখানে আছে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে অপারেশন, মানে হচ্ছে এইটা আপনি ডানে বায়ে যখন ক্যামেরাটা সরাবেন এই ক্যামেরাটা মুভ হবে। এইটা ডানে মুভ হবে, এটা বামে মুভ হবে, উপরে মুভ হবে, নিচে মুভ হবে। ক্যামেরাতে কিন্তু লাইটও অন রাখা যায়। তো কিভাবে লাইট অন রাখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এইখানে ক্লিক করার পরে এই যে এখানে এলইডি অপশনটা আছে, এই যে এলইডি অপশনটা আছে, তো এইখানে যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু এটা অন করতে পারবো। তো দেখুন আমার ক্যামেরাটা কিন্তু লাইট চালু হয়ে গেছে। তো রাত্রেবেলা কিন্তু এইভাবে আমরা দেখতে পারি। তো নাইট ভিশন এটা কাজ করে কিনা, কেমন কাজ করে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর ক্যামেরা কিন্তু এখান থেকে জুম করা যাচ্ছে, এই যে জুম করা যাচ্ছে। ক্যামেরা এইভাবে আপনি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। আচ্ছা আমি প্রথমে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে আমি রাতের ভিশনটা দেখবো। আমি সব লাইট অফ করে দিই, দেখি দেখা যায় কিনা। তো দেখতে পাচ্ছেন ঘরের সব লাইট অফ করে দেওয়ার পরে কিন্তু আমি দরজাটা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্যামেরার সামনের অংশ, মানে টেবিল, আমি যে টেবিল থেকে রেকর্ড করছি এই টেবিলটা, ক্যামেরার যে কভারটা, এটা কত স্পষ্ট দেখা যাচ্ছে। আমার সব লাইট অফ, কিন্তু আমি কিন্তু সবই স্পষ্ট একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো আশা করছি বুঝতে পেরেছেন এই ক্যামেরাতে কিন্তু নাইট ভিশনও খুব ভালোভাবে কাজ করে এবং ভালো রেকর্ড হয়। তো ক্যামেরা সেটিং করার জন্য কিন্তু আরও অনেক অপশন আছে, সেই অপশনগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তবে আপনারা আপাতত এইভাবে ক্যামেরাটা সেটিং করে চালানোর চেষ্টা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।